আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো শুরুতেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। যদিও আমি খুব একটা ভিডিও আপলোড দিতে পারি না, অনেক দিন হচ্ছে কোনো ভিডিওই দেই না, লাইভেও আসতে পারি না, কারণ 2 বাচ্চা নিয়ে তাদেরই সামলাবো না, ভিডিও করব না, আপলোড করব, একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তো যেটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর আমি এখানে পেঁয়াজটা খুব একটা বেশি ভেজে নেইনি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে যখন এটা থেকে তেল উঠে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব পাবদা মাছ। আজকে আমি পাবদা মাছ দিয়ে আলু এবং ফুলকপির ঝোল করব, কারণ বাজারে এখন ফুলকপি উঠেছে। তো ভাবলাম যে টাটকা টাটকা ফুলকপি দিয়ে টাটকা টাটকা মাছ একটু ঝোল করি। তো এই তো এখানে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে পাবদা মাছগুলোকে আমি উঠিয়ে রাখবো। তো এগুলো এখন একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু এই মাছটা অনেকটাই নরম, খুব বেশি কষানোর দরকার নেই, কারণ একটু সেদ্ধ হলে এটা ভেঙে যেতে পারে। এজন্য এটাকে আলতো হাতে তুলে নিচ্ছি। যখন মাছটা আমি তুলতেছিলাম তখন অনেক ভয়ে ভয়ে মাছটা উঠাচ্ছিলাম যদি মাছটা ভেঙে যায়, এই জন্য। তো এই তো সবগুলো মাছগুলোকে উঠানো শেষ। এখন ওই মশলার ভেতরেই আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে দিব। ফুলকপি আর আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। একটু ভালো করে কষাতে হবে। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে ফুলকপি আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো সবজি থেকে একটু পানি বের হয়েছিল, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতরে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে রান্না করে নিব। তো এখন এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো এই তো এখন মাছগুলোকে দিয়ে আবারও ভালো করে রান্না করে নিব। পরিশেষে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো এই তো আমার রান্না হয়ে গেছে। এটাকে এখন আমি গরম ভাতের সাথে খেয়ে নিব। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। রান্না খুবই একটা আহামরি কিছু না, যে যেভাবে রান্না করুক না কেন মজা হলেই হলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।